অনেকে এই চিন্তাটা আমি বলছিলাম অনেক আগে যারা এই আবেদনটা করছেন ২৩-২৪ সালে বিশেষ করে এখনো রেজাল্ট পাচ্ছেন না। তাদের আমি একটা কথা বলছিলাম যে, যেকোনো কাজে হোক আপনারা লিপ্ত হয়ে যান। এটা আপনাদের জন্যই ভালো এবং কিছু মানুষ দেখতেছি আমাকে কমেন্ট করতেছে বা আমি নিজেও দেখতেছি যে তারা হয়তোবা নিজের চিন্তাটা অন্যদিকে সরানোর জন্য অনেক ধরনের এক্টিভিটিস করতেছে। যেটা আসলেই অনেক ভালো। বিকজ টেনশন, আ মানসিক আ অস্থিরতা এগুলা দূর করার জন্য এসব করা উচিত। কিছু সাবস্ক্রাইবার আমার আ দেখতে ভালো লাগতেছে যে হ্যাঁ, এগুলা পালন করতেছে। একজন সাবস্ক্রাইবার বলল যে, "ভাই আপনার কথা মতো আমি একটা নতুন কোর্স করতেছি।" শেফের কোর্স করতেছে তিনি। যাই হোক ৩ মাস ৪ মাসের মধ্যে আসলে তিনি একটা কোর্স করলে ভালো। আরেকজন দেখলাম যে এই টেনশনটা দূর করার জন্য ব্লগিং শুরু করছে, যেটা ভালো। আবার আরেকজন দেখলাম যে আসলে পুরোপুরি একবারে ওইসব চিন্তাভাবনা বাদ দিয়ে একবারে বিজনেসে চলে গেছে এবং কিছু জিনিস আছে যেটা আমার নিজের থেকেও খারাপ লাগে। এক সাবস্ক্রাইবার আমার অনেক আগে। তিনি হয়তোবা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে, হতাশ হয়ে তিনি মধ্যপ্রাচ্যে চলে গেছে আরকি। আর কতদিন অপেক্ষা করবেন তিনি মধ্যপ্রাচ্যে চলে গেছেন এবং তিনি সেখানে জীবিকা নির্বাহ করছেন যে পর্যন্ত রেজাল্ট না আসে। একটা গন্তব্য আপনার আছে, ওই গন্তব্যের মধ্যেই যদি সীমাবদ্ধ হয়ে বসে থাকেন, তাহলে আপনার মধ্যে চিন্তা ঢুকে যাবে যেটা করা উচিত না। পরবর্তী জীবনে হয়তোবা আপনার এইটা যদি না হয়, তারপরে হয়তোবা আপনার সমস্যা হতে পারে। তো কোনো না কোনো কাজে activities এ নিজেকে জড়িয়ে ফেলুন। ঠিক আছে? এটা আমি আগেও বলছি। এখন তো মোটামুটি নভেম্বর মাস প্রায় শেষের পথে, তারপরে ডিসেম্বর আসবে। আর মেইন কথা এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনকে এবং আপনার ভেতরের যেসব চিন্তাভাবনাগুলো আছে সেটা রিফ্রেশ করা। দেখা যাচ্ছে যে নুলস্থা রিইস্যু আপডেট এগুলো হচ্ছে এবং ভিসাও হচ্ছে অনেক। প্রতিদিনই নিউজ পান। তো এখন আস্তে যাদের ডকুমেন্টস অনেক আগে চাওয়া হইছিল, ঠিক আছে? মালিকের কাছে বা মাধ্যমের কাছে যেটাই আপনারা জানছেন যে ওগুলো যদি দিয়ে থাকে তো এখন কিন্তু আপডেট হয়ে আসছে। এবার আপডেট হয়ে আপনার কমিউনিকেশন আসতেছে এলআই পোর্টালে। সেটা দেখলেই আপনার কয়েকদিন আগেও ভিডিওতে দেখালাম। তো যাদের নুলস্থার মধ্যে এরকম কমিউনিকেশন আসতেছে মালিকের, তো তাদের কিন্তু কিছুদিনের মধ্যেই আরকি আ আপনার সেই কমিউনিকেশনটা এসে পড়বে যে আপনার নুলস্থা রিনিউ করার প্রয়োজনে আগের নুলস্থাই আনব্লক করা হইছে। তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা আপনার কাজটা দ্রুত হয়ে যাবে। তো এরকম মেসেজ যারা কমিউনিকেশন পেয়ে গেছেন আস্তে কিন্তু তারা আপনার ভিসা পেয়ে যাচ্ছে। এটাই বাস্তবতা। একজন সেপ্টেম্বরে প্রায় সেপ্টেম্বর মাসে তার নুলস্থা আপডেটের মেসেজ পায় মানে আনব্লকের মেসেজ পায়। আ মালিকে এলআই পোর্টালে দেখতে পারে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মানে প্রায় ২-২.৫ মাস পরে তার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আসে ২০ তারিখে। গত ২০ তারিখে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট আসে। মানে ২ দিন আগে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট আসে। আ ইমেইলের মাধ্যমেই তিনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন। ওয়েব ফর্মে না। ঠিক আছে? তো এখন হতাশ হওয়াটা স্বাভাবিকভাবে নেন। হতাশ হয়ে যে একবারে বসে থাকবেন তাহলে হবে না। আস্তে হবে আপনাদের সবার। আশা করি যাদের নুলস্থা ঠিক আছে এবং মালিকের কোম্পানি অ্যাক্টিভ আছে তাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যারা আমাকে মেসেজ করতেছেন যে, "ভাই কিছু হচ্ছে না এখনো।" দেখেন আ আপনাদের মালিকের এলআই পোর্টালে যখন মেসেজটা এসে যাবে যে, হ্যাঁ, আপনার নুলস্থাটা রিইস্যু বা আপডেটের প্রয়োজন নেই। কিন্তু আপনার ফরেন মিনিস্ট্রিতে আপনার সবকিছু পায়রে পজিটিভই পাইছে। মানে সব ডকুমেন্ট পজিটিভ আছে। তো তারা অবশ্যই ভিসা পাবেন। এখন অনেকে জিজ্ঞেস করেন যে, "ভাই আমার কাগজটা আপডেটের জন্য দিয়েছে, আপডেট হতে কত সময় লাগে?" এটা ভ্যারি করে। ১ থেকে ১.৫ মাস সর্বোচ্চ। বাট কিছু ২ মাসও চলে যায়। যেমন সেপ্টেম্বর মাসে জানতে পারলেন আমার সাবস্ক্রাইবার যে তার নুলস্থা আপডেট হইছে এবং আপডেটের পর এই যে ২০ তারিখে তার কিন্তু মেসেজ আসলো। ইমেইল আসলো বিএফএস গ্লোবাল থেকে যে আপনার জমা। ৩ দিন পর তিনি জমাও দিয়ে দিছেন। এখন আশা করি তিনি ভিসা পেয়ে যাবেন। আরেকটা কথা বলি, একটা ঘটনা শেয়ার করি। কোইন্সিডেন্ট আপনারা জানেন, কোইন্সিডেন্ট মানুষের লাইফে হয়ে থাকে। এটা আল্লাহর তরফ থেকে হয়তোবা কিছু একটা যে আপনাদের কোইন্সিডেন্ট ভালো হতে পারে, কোইন্সিডেন্ট খারাপ হতে পারে। দেন ভালো বা খারাপের মধ্যে দেখেন একটা বিষয় আমি বলি। আমি যখন কলেজে পড়তাম প্রায় ২০০৯ সালের কথা। আমি কলেজে যাচ্ছি, তো একটা সময় আমি একটা হসপিটাল দেখতে পাই। তো ওই হসপিটালটা দেখে আ অনেক ভালো লাগে আমার যে, উফ! হসপিটালটা তো অনেক সুন্দর। দেন কোইন্সিডেন্ট কিরকম দেখেন আল্লাহ মাফ করুক। তো ওই পরের দিনই ওই হসপিটালে আমি ভর্তি ছিলাম। এমন একটা অবস্থা হয়ে গেছিল। ওকে, এটা খারাপ কোইন্সিডেন্ট ছিল। আরেকটা কোইন্সিডেন্ট কথা বলি, রিলেট করতে পারবেন। অনেক আগে প্রায় ১ বছর আগের ভিডিও আমার ইতালি সম্পর্কে। তো এক ভাই আমার সাথে চা খেতে চেয়েছিল। পুরান ঢাকার মানুষ। তিনি আমি বললাম, কোনোভাবেই পসিবল না।" কোনো না কোনো কারণে কোনোভাবেই পসিবল না আমার সাথে চা খাওয়া। তারপর বললাম, "যাক সমস্যা নেই। আপনি বলছেন চা খাওয়া হয়ে গেছে আমার।" তারপর তিনি ইটালি চলে যায়। তার নুলস্থা আমি চেক করছিলাম। তো ১ বছর আগের কথা। ইটালি চলে যায়। তো পরবর্তীতে আমি ওই ভিডিওটা শেয়ার করি। আপনি এখন আমি দেখাতে পারি যে ভিডিওটা শেয়ার করি যে আমি ভিডিওটা যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা রিলেট করতে পারবেন বা মনে করতে পারবেন। যে আমি বলছিলাম যে আমার সাথে চা খেতে চেয়েছিল আ যেই ভদ্রলোক তিনি ইটালি চলে গেছে। এই কথা দেখেন কোইন্সিডেন্স, এই কথা মনে অনেকে মজা করে।
আমার মেসেঞ্জারে ভাই আপনার সাথে আমি চা খাবো। আমি জানি, আমি জানি যে এই কথাটা বলছে শুধুমাত্র মনে করছে যে হয়তোবা এই চা কথা বলার কারণেই হয়তোবা তিনি আ আ চলে গেছেন বা তার এরকম একটা মোমেন্ট আসছে। তো অনেকেই আমাকে এরকম মেসেজ দেওয়া শুরু করে। আমি একটা সত্যি কথা বলি, এখন এটা কোইন্সিডেন্স দেখেন কাকে বলে, ভালো কোইন্সিডেন্স। এখন যে ব্যক্তি এই কথা মনে করছেন যে আমার সাথে চা খান, তিনি বলছিল যে, "ভাই আমিও আপনার সাথে চা খেতে চাই।" তিনি আমাকে ২ দিন আগে একটা আমি পোস্ট দিছিলাম হয়তোবা আ কৃষি ভিসায় আপনাদের ওই কাগজপত্র হয় না ওইখানে আপনি রিলেট করতে পারবেন। ১ম যে কমেন্টটা ব্যক্তিটা করছিল, ওই ব্যক্তি কিন্তু আমার সাথে এই মজা করছিল। মজা করে কথা বলছিল যে, "ভাই আপনার সাথে আমি চা খেতে চাই।" সেই ব্যক্তি অনেক টেনশনে ছিল। অনেক টেনশন বলতে কি আমাকে বারবার মেসেজ দিত যে, "এই সমস্যা হইতেছে ভাই, এরকম হইতেছে।" তো সেই ব্যক্তি কিন্তু এখন ইটালিতে। ঠিক আছে? দেখেন কোইন্সিডেন্স কিভাবে হয়? তো সে ব্যক্তি এখন ইটালিতে এখন ভালো জব করতেছে হয়তোবা। আমি ওই ভিডিওতে বলছিলাম, যাক হোক ভালো। আপনি ইটালিতে আছেন এবং কাজ করতেছেন। তো এসব কোইন্সিডেন্স মানুষের মধ্যে হয়। আবার মানুষের অনেক কাহিনী আছে যেগুলো আমি শুনি এবং শুনলে অনেক খারাপও লাগে। এক ব্যক্তি আমাকে আ তিনি হয়তোবা সৌদিতে চলে গেছেন। তিনি সৌদিতে কিভাবে থাকেন সেটা আমাকে দেখাইছেন। ঠিক আছে? আমি খুব খারাপ লাগছে আসলে মানুষের যে পুরুষদের সেজন্য আমি একটা ভিডিও বানাইছিলাম। ঠিক আছে? আমি কিন্তু মানুষদের ইন্সপায়ার্ড হয়ে আমি অনেক ভিডিও বানাই যে পুরুষদের জন্ম হচ্ছে যুদ্ধ করার জন্য। তিনি যে অবস্থায় থাকেন, সৌদিতে প্রতিটা মানুষ যারা সৌদিতে থাকে, যারা কর্মঠ ব্যক্তি আছেন, যারা রেমিটেন্স পাঠান, তারা যে কত কষ্টে রেমিটেন্স পাঠান, সেটা কিন্তু সেই ব্যক্তি খালি জানে। ঠিক আছে? যারা মধ্যপ্রাচ্যে আছে, দুবাইতে আছে, তারা যে কত কষ্টে থাকে। ঠিক আছে? বাংলাদেশে আপনারা থাকেন, হাজার গুণ ভালো থাকেন। কিন্তু তারা যে রেমিটেন্স আপনার সাথে টাকাটা পাঠাইতেছে, কিভাবে পাঠাইতেছে? তারা একমাত্র জানে। ঠিক আছে? আরেক ব্যক্তির হিস্ট্রি আমি বলি, উনি ইটালির জন্য আবেদন করছেন। একটা দুর্ঘটনার কারণে তার আঙ্গুল হয়তোবা চলে যায়। মানে এখন তার কোয়েশ্চেন হচ্ছে তিনি ফিঙ্গার কিভাবে দেবেন? দেখেন কতটা এগুলোর আনসার দিতে গেলে না মানুষের এই কষ্ট দিয়েই কিন্তু এই যে এই ইটালির জগৎটা। ইটালির আবেদনের ক্ষেত্রে যে কতটা প্রত্যেকটা মানুষের যে আপনার করুণ কাহিনী আছে। পরিশেষে আমি একটা কথাই বলব। দেখেন এখন ২০২৬ সালের আবার আবেদন চলছে। এখন আরো মানুষ এই ইটালির টেনশনে ঢোকার জন্য রেডি। ২৩-২৪ সালে যারা ভিসা পাবে যেই কষ্টটা তারা পেয়েছে, এটা তারা সারা জীবনে ভুলবে না। আমি একবারে সত্য কথা বলতে পারবো যে এই ২৩-২৪ সালে যে ট্রমাটা তারা ফেস করছে, সাফার করছে, তারা এটা সারা জীবন মনে রাখবে। সারা জীবন। ঠিক আছে? এবং কেউ মনে হয় না যে আর বিএফএস গ্লোবালে এটা করার পরে বিএফএস গ্লোবালে আর দেখতে যাইবে কেউই। যে অনেকে বলে যে আল্লাহ না করুক এখানে যে না আসতে হয় আবার। ঠিক আছে? যারা ভিসা পেয়ে যাবে তাদের কথা বলতেছি। তারা হয়তোবা ওইখানে গিয়ে অন্যদের দিয়ে কাজ করাবে। তারা আর বিএফএস এর মুখ দেখতে হবে না। ঠিক আছে? কিন্তু তাদের মনে কিন্তু একটা দাগ লেগেই থাকবে। এটা কিন্তু বাস্তবতা। এটাই সত্যতা। ঠিক আছে?